হাই, আজকে রবিবারে যখন ভিডিওটা করছি, রবিবারের সন্ধেবেলায় ভিডিও শ্যুট হচ্ছে। আগামীকাল 8 জুন ভারতীয় বাজার খোলার সময় কি ইম্প্যাক্ট হতে চলেছে সেটা নিয়ে এখন জোর চর্চা চলছে আমাদের ফাইন্যান্সিয়াল কমিউনিটির মধ্যে। আপনারা হয়তো সকলেই দেখছেন, যেটা মূল আলোচনার বিষয় সেটা হলো শুক্রবারের আমেরিকার বাজারে ন্যাসড্যাকের মোর দ্যান 4% যে পতন আমরা দেখতে পেয়েছি সেটাকে ঘিরে। কারণ এই ন্যাসড্যাকের 4% পতন এআইয়ের যে একদম যাকে বলে অশ্বমেধর ঘোড়া ছুটছিল, এটা মনে করা হচ্ছিল এটা অজেয়, এটা বোধহয় থামবেই না। তো সেটাকে এই প্রথম একটা দীর্ঘ আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 15 মাস, কিছু কিছু স্টকের ক্ষেত্রে আরও বেশি, 15 মাসেরও বেশি সময় ধরে চলেছে। সেই যে একটা অবিরাম আমরা বলতে পারি যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি একটা সর্বোচ্চ মাত্রায় যাওয়ার পর জাস্ট আমরা এই জুনের প্রথমেই ন্যাসড্যাককে এবং বেশ কিছু এআই স্টকগুলোকে একদম সর্বোচ্চ দামে উঠে আসতে দেখেছি। সেখান থেকে 4% ক্র্যাশ হয়েছে ন্যাসড্যাক ইন্ডেক্স। এই ন্যাসড্যাক ইন্ডেক্স ছাড়াও যেটা হচ্ছে যে এআইয়ের যে সমস্ত স্টকগুলো ছিল, মানে যেগুলো এআইয়ের যে একদম যাকে বলে ইনোভেটিভ এআই নিয়ে যে স্টক, যেমন হচ্ছে এনভিডিয়া, আমরা দেখেছি 6%-এর বেশি ক্র্যাশ করেছে। তার সাথে এআই রিলেটেড আর যে সমস্ত স্টকগুলো ছিল, যারা চিপ মেকার, যারা প্রসেসর তৈরি করে, যেমন এএমডি, ইন্টেল, সেখানেও একটা বড় রকমের ক্র্যাশ দেখতে পেয়েছি। উল্টো দিকে আমেরিকার বাজারে এআই ওরিয়েন্টেড এই স্টকগুলোর পতনের পর আমরা দেখেছি যে সেম ঘটনা দেখেছি সাউথ কোরিয়ার মার্কেটে। কারণ আমরা জানি স্যামসুং এবং আরেকটি হাইসেন্স কোম্পানি যারা এখন এই চিপ ডেলিভারি করছিল এবং তার ব্যাকআপে, এআইয়ের ব্যাকআপে তাদেরও একটা হিউজ গ্রোথ দেখা দিয়েছিল, তাদেরও একটা বড় পতন ঘটেছে। তো এই এআই এর বাবেল কি হঠাৎ বাস্ট হলো? যেটা এআই বাবেল নিয়ে একটা অনেক কথাবার্তা চলছিল, হতে পারে এটাই তার শুরু। সোমবারে আমেরিকান বাজারে কি হবে তার আগে আমাদের চিন্তা ভারতীয় বাজার, তার কতটা প্রভাব পড়বে। ভারতীয় বাজারের সাথে আমেরিকান বাজারের একটা কোরিলেশন আছে, কিন্তু এআই আসার পর একটা বলা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট হচ্ছে অ্যান্টি এআই। তো এআইয়ের যদি পতন হয় তাহলে এটা কোথাও একটা ভাবা যেতে পারে যে এআইয়ের যে ম্যাসিভ এফআইআই ইনফ্লো হয়েছিল, যেটা ভারতীয় বাজার থেকে অনেকটা যে আমেরিকান বাজারে জড়ো হয়েছিল বা অন্যান্য এআই ডেস্টিনেশনগুলো সাউথ কোরিয়া, তাইওয়ানে, মনে করা যেতে পারে কিন্তু যে সেই ইনভেস্টমেন্ট হয়তো সোমবারই আমরা তার রেজাল্ট দেখবো না, এই ইউএস বাজারের সাথে সাথে হয়তো ভারতীয় বাজারও পড়তে পারে। কিন্তু কোথাও একটা হয়তো এই এআইয়ের বাবেল যদি বাস্ট করে, সত্যিই যদি এটা বাবেল বাস্ট হয়, সেটা ভারতীয় বাজারে এফআইআইয়ের প্রত্যাবর্তনের জন্য একটা ভালো খবর হতে পারে।